প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, আহা যেই দরিয়ায় ডোব দিলে আল্লাহ পাওয়া যায়, আহা যেই দরিয়ায় আর নবী পাওয়া যায়। প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই, বলো না প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই। পীর আউলিয়া শিক্ষা দিবে আপনাকে নামাজ কিভাবে পড়তে হবে, পীর আউলিয়া শিক্ষা দিবে আপনাকে কিভাবে রোজা রাখতে হবে, পীর আউলিয়া শিক্ষা দেয় কিভাবে মা বাবার খেদমত করবেন, পীর আউলিয়া শিক্ষা দেয় কিভাবে জিকির করবেন, পীর আউলিয়া শিক্ষা দেয় কিভাবে পর্দা করবেন, পীর আউলিয়া শিক্ষা দেয় সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা রুটিন কি হবে এটা আপনার পীরে শিক্ষা দিবে। আমরা তো পীরের কাছে যাই, গিয়া কই হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতো, আমি বিদেশ যাইতাম, হুজুর চলতারি না, দোয়া কইরেন। ও নানান বিতিকিচ্ছা, দুনিয়ার যত ঝামেলা সব গিয়া কোন। আপনি বলেন না একদিন যে হুজুর সকাল থেকে সন্ধ্যা কি আমল করব, কিভাবে চলবো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কি আমল করব, কিভাবে চলবো, এটা বলেন না। দুনিয়ার ঝামেলা নিয়ে পীরের দরবারে যান, পীর কই বুঝছি তুই কোন দেশের লোক, তুই দুনিয়ার লোক, এই জন্য তোরে দুনিয়াই দেখায় দেই। আর যেই মুরিদ আখিরাতের আল্লাহকে পাওয়ার জন্য পাগল, নবীকে পাওয়ার জন্য পাগল, আরে তাদেরকে উলি আল্লাহরা চিনায় দেয়। আগে মুর্শিদ চিনো, আগে পীর চিনো, আল্লাহ চিনে যাইবা, আমার নবীকে চিনবা, 5 ওয়াক্ত নামাজ আদায় কর। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মা বাবা থাকলে ঘরে গিয়া খেদমত করো, মা বাবা থাকলে ঘরে গিয়া খেদমত করো। আল্লাহকে দেখি না, আল্লাহরে কি খাওয়ানো যায়? কথা কোন, আল্লাহরে খাওয়ানো যায়? আল্লাহরে গোসল করাই দেবেন? কথা কোন, আল্লাহরে গোসল করাই দেবেন? মনে চাই না? মনে চাই যদি আল্লাহরে পাইতাম, এরকম যদি কাছে হইতো তাইলে আল্লাহরে খাওয়াইতাম, গোসল করাইতাম। আল্লাহ কয় আমারে ধরন লাগতো না, আমারে খাওয়ান লাগতো না, তোর মারে খাওয়া, তোর বাবারে খাওয়া, তোর আব্বারে গোসল করায় দে, তোর আম্মারে গোসল করায় দে, আমি আল্লাহকে খাওয়ানো হবে। আল্লাহু আকবার বলেন। কই গিয়া বিচারেন, কই গিয়া তালাশ করেন, আল্লাহ পাবেন। গোরে মা বাবা আছে, মায়ের পায়ের বৃদ্ধাঙ্গুলি চুমা দেন, আপনি যেন কাবা শরীফের চৌকাটে চুমা দিলেন, জান্নাতের চৌকাটে চুমা দিলেন। দিছিননি, দিছিননি কেউ কোনোদিন? দেন নাই তো। বাবার কপালে চুমা দিবেন, মায়ের বৃদ্ধাঙ্গুলির পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিবেন। এগুলো আমল, এগুলি জানার বিষয়। মা বাবা চলে গেলে এই নিয়ামত হারায় লইবে। আর এটা নগদ, এটা নগদ। নগদ পূজা করে না, নগদ পূজা করে না। পূজা কি বুঝেননি? আবার অনেকে হুজুরের মুখে পূজা আইছে, আরে পূজা বাংলা শব্দ। আল্লাহু আকবার কন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কন। আর মহব্বতে বলেন আমিন। বাবার ভাইয়ের আমার কষ্ট হইতেছে, যেরকম কষ্ট হইতেছে। আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ঘোষণাকার, আর জবান খুলে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ঈমানদারেরা রে, আমার ইমানদার বান্দারা শোনো শোনো, আমার ইমানদারেরা রে, ইমান গ্রহণ করেছো, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে গ্রহণ করেছো, আমার নবীকে গ্রহণ করেছো। এখন তোমরা রুকু করো, রুকু, তোমরা রুকু করার সাথে সাথে সেজদা করো, সেজদা করার সাথে সাথে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি ভালো আমল করো, ভালো আমল। আরে তোমরা যদি ভালো আমল করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম
তোমরা ভালো আমল করলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর কাজ করলা, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করলা। আরে দুনিয়া এবং আখিরাতে যারা সফলতা অর্জন করলো, আমার আল্লাহ বলেন তারা যেন আমাকে পাইলো, তারা যেন জান্নাতে যাবে। আমার নবীর ভালোবাসা নিয়ে যারা আরে ইবাদত করলো, ভালো আমল করলো, এরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহকে পাইতে চাই কিনা? জোরে কোন পাইতে চাই কিনা? দেখেন না আজকে আল্লাহ পর্যন্ত পাওয়া আপনাদেরকে, আল্লাহ পর্যন্ত যাইতে রাজি আছেন নি? আজকে নিব, দেখি কতটুকু যাইতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আর মহব্বতে বলুন আমিন। রাখাল চিনেন না? রাখাল এখন তো আর রাখাল নাই, যার যার গুরু সেই লালন পালন করে, ঘরের ভিতরেও ভার। রাখাল বাগদাদ শহরে এক রাখাল, সে গুরু মহিষ নিয়া বনের মধ্যে চড়াই ঘাস খাওয়াইতেছে জমিনের মধ্যে। হঠাৎ করে ওই জমিনের মধ্যে ইঁদুরের গর্ত থাকে, কাকড়ার গর্ত থাকে, বিভিন্ন গর্ত থাকে না? তো রাখালের হাতের মধ্যে একটা লাঠি দেয়, এই দুজন কই যায় দেখছেন কারবারটা, উঠে জাগাও, ওই জাগাও আইবুনি, আরে জিজ্ঞেস নাই বনি, আর কোন মোবাইলটা তৈরি দিত আইব, যে প্রমাণ কি আসবে? যখন আসবে নি আপনারা সাপোর্ট দিতেছেন, আসবে, দেখা যাবে ইনশাআল্লাহ। অনেকে আছে বিভিন্ন হাজত, বিভিন্ন সমস্যা থাকতে পারে, আবার অনেকে আছে 2-1 ঘন্টা থাকতে পারে না। কি লিগে জানেননি? এদের ফাঁকে ফাঁকে টান মারে, আছে না? যখন আসেনি আমি আর ফটো টতে দিতাম না যে ফুটু ফুটু যাওই দেন আবার আই ফিরেন। আল্লাহু আকবার কেতেন না? যখন আল্লাহু আকবার। রাখালের হাতের মধ্যে কি থাকেও, এই লাঠিটারে কি কয় গ্রাম্য ভাষায়? পলা। আমরা দেখতে কই ফাজুল। আচ্ছা যাক, এক এক দেশে এক এক কথা। ফাজুল এই লাঠিটা হাতে নিয়া রাখাল যখন তার এই গরু মহিষ চড়াইতেছে, হঠাৎ করে লাঠিটা একটা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেল। ইঁদুরের গর্তের ভিতরে ঢুকার সাথে সাথে রাখাল মনে মনে চিন্তা করলেন, কিরে এই গর্তের ভিতরে দিয়ে অন্ধকার দেখা যায়, কিরে গর্ত কি অন্ধকার থাকে? রাখাল কই, জীবনে কত মানুষ গর্তের ভিতরে শুয়াইলাম, নিজে গর্ত কইরা কুদাল দিয়া শুয়াইলাম, গর্ত যে অন্ধকার এটা তো চিন্তা করলাম না। এত মানুষের শুয়াইলাম, কত মানুষের নিজের হাতে গর্ত কইরা শুয়াইলাম, আমিও তো একদিন গর্তের ভিতরে শুয়ে যাব, আমাকেও তো কে জানি গর্ত কইরা শোয়াবে, এত অন্ধকার। আরে কত মানুষের শুয়াইলাম, এরা কিভাবে গর্তের ভিতরে আছে, আমি কিভাবে থাকবো গর্তের ভিতরে? রাখালের মাথার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। রাখাল কয়, হাইরে জীবনে শুধু বকরি চড়াইলাম, গরু চড়াইলাম, আর এইগুলা লালন পালন করলাম, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের তো চিনলাম না। আমি গর্তের ভিতরে গিয়ে কি জবাব দিব? আমি একদিন কবরে চলে যাব, গর্তের ভিতরে গিয়ে আমাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা। আমি প্রশ্নের জবাব কি দিব? এখানে যারা আছেন আমরা সবাই মরব, কথা কয় না? 2-1 জন মনে আবে হায়াত নিয়ে আইছেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, কন না, মায়ারি বাঁধন বাংমনি বামনি। আব্বা আম্মা গেছে তো, দাদা দাদি গেছিনি, এদেরকে মনে আসেনি? মনে করেন সারাদিন কয়বার মনে করেন? আপনারও এই ফালা আইব, আপনারই এইরকম আসবে, কেউ মনে করবেন আপনাকে? এই দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন।
এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাবে একদিন, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। কথা কর। আরে দুনিয়ার ভালোবাসা ভেঙে যাবে একদিন, আরে দুনিয়ার ভেঙে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে, মায়ারি বাঁধন, আর অবশেষে পরপারে দিতে হবে পার, অবশেষে পরপারে দিতে হবে পারি। আদার কবরে রেখে চলে যাবে সবই, আর দুনিয়ার মায়া সব ভেঙে যাবে একদিন, আর দুনিয়ার আরে ভেঙে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার যুবক বাবারা, ভাইয়ের একটু গভীর মনোযোগে শোনেন। রাখালের মাথার মধ্যে হঠাৎ করে পরিবর্তন চলে আসলো। রাখাল কয়, যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের আমি এখনো চিনলাম না, মালিকের এখনো দেখলাম না, মালিকের বুঝলাম না। হাতের লাঠি ফালাইয়া দিল, আরে হাতের রশি ফালাইয়া দিয়া, আরে বকরির রশি ছেড়ে দিলেন, আরে গরুর রশি ছেড়ে দিলেন, আইরে মহিষের আরে রশিটা ছেড়ে দিয়া হাতের লাঠিটা ফালাইয়া দিয়া কই, মাবুদ ও মায়ার আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আইরা আমি নিজের হাতে কত মানুষ কবরের মধ্যে শোয়াইলাম, আরে নিজের হাতে কত মানুষের গর্তের মধ্যে শোয়াইলাম। আজকে আমিও তো একদিন চলে যাব, আমাকে কবরের মধ্যে শোয়াইবে। মাবুদ মায়ার আল্লাহ, আমি তোমারে চিনলাম না। মায়ার আল্লাহ তুমি কোথায় আছো? ও দয়ার আল্লাহ তুমি কোথায় আছো? আমি তোমারে যতক্ষণ না খুঁজা না পাবো, আমি তোমারে যতক্ষণ না পাবো, আমি ততক্ষণ বাড়িতে যাব না। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাখাল ডাক দিয়া কই, মাওলারে তুমি কোথায় লুকাইলা? তোমারে যতক্ষণ না পাবো আমি ততক্ষণ বাড়িতে যাব না। এই কথা বলে রাখাল কান্দে আর ঘুরে, রাখাল কান্দে আর ঘুরে জঙ্গলার ভিতরে ঘুরে আর কই, মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কোথায় লুকায় আছো? আমি তো তোমার সন্ধান জানি না, আমি তোমারে কোথায় পাবো? এই রকম বলে কানতে কানতে একদিন চলে গেল। রাখালের মহিষের খবর নাই, আরে গরুর খবর নাই, আরে ছাগল বকরির খবর নাই। রাখাল পাগল হইছে কার? এত আসতে বললে হবে না, জোরে কন। রাখাল পাগল হয়ে গেছে আল্লাহর। আরে এই জন্য বলি আমি পীরজাদা ফারুকী, কেউ যদি আল্লাহরে তালাশ করে, মানুষ দুনিয়াতে যা কিছু তালাশ করে তাই পাই, শুধু দুনিয়াতে নয়। আর মানুষ যদি আল্লাহকে তালাশ করে, আমার আল্লাহকেও পাওয়া যায়। পাওয়া যায় কিনা? এরকম যায় কিনা? এমন কোন জিনিস আছে মানুষ সন্ধান নিলে, মানুষ যদি তালাশ করে, কোনো না কোনো সন্ধান এই জিনিসটা পাওয়া যায়, যায় না? আরে যায়নি তো? দুনিয়ার জিনিস যদি পাওয়া যায়, সন্ধানে সন্ধানে পাওয়া যায়, আমার আল্লাহকে, বান্দা তুই আমারে তালাশ করে দেখ, আমিও আছি, আমিও তোরকে ধরা দিব, আমিও তোর সাথে দেখা দিব। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। আরে তোমরা কওগা আমরা গাইতে আসি, গাইতে থাকতে আমরা মালিককে ডাকি, কথা কোন ঠিক কিনা?
আরো যেরকম ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? যেরকম কষ্ট হইতেছে? দরবেশ পা দুইটা আটকায়া মাথাটা নিচের দিকে দিয়া কাকে ডাকে? আরো যেরকম কারে? রাখাল গিয়া পিছনে দাঁড়ায় রইছে। 1 ঘন্টা হয়ে গেল দরবেশ জিকির ছাড়ে না। আরে 2 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না। 3 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না। আরে 5 ঘন্টা হয়ে গেল। কয় ঘন্টা? আরো জোরে, এই পিছনে হেরা কোন কয় ঘন্টা? আরে 5 ঘন্টা ধরে জিকির করলেন, রাখাল পিছনে দাঁড়ায় রইল। আরে 5 ঘন্টা জিকির করার পরে আল্লাহর ওলি দরবেশ পিছনের দিকে তাকায় দেখে রাখাল কান্দে আর চোখের পানি ছাড়ে। রাখাল রে, শোনেন না, আমার দিকে তাকান। রাখাল রে, ও রাখাল তুমি কেন কান্দো? আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছ কেন? রাখাল কয়, আমি এনে জানি উনি যে দরবেশ, কারণ হুজুর আমার বইলা দিয়েছেন, কিন্তু আমি যে রাখাল দরবেশ কেমনে জানে? এত আস্তে সুবহানাল্লাহ মানি না? আরো জোরে কোন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আমি যে রাখাল দরবেশ কেমনে জানে? আরে দরবেশ এই কথা বলার সাথে সাথে রাখাল ডাক দিয়া কয়, আইরে যেই দরবেশের কাছে আইছি দরবেশ আমার পরিচয় জানে। এই দরবেশ আসলে আল্লাহওয়ালা। এই দরবেশের কাছে আমাকে থাকতে হবে গো, আমি আল্লাহকে পাবো। এখানে থাকলে মনে হয় আল্লাহকে পাওয়া যাবে। আর দরবেশের কাছে দাঁড়ায় রইলেন। আরে দরবেশ পাগলাই ডাক দিয়া কয়, রাখাল রে, রাখাল তুমি আমার কাছে কেন আসলা? আজকে 12 বছর ধরে আমি আরে জঙ্গলার ভিতরে গাছের নিচে আল্লাহকে সাধন করি, কেউ তো আমার কাছে কোনোদিন আসে নাই। তুমি রাখাল মানুষ কেন আমার কাছে আইলা গো? আমার কাছে কেন আসলা? রাখাল ডাক দেয়া কই, হুজুর আমি এসেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমি এসেছি মাওলাকে পাওয়ার জন্য। আমি আমার মাওলাকে পায়াও পাই না, আমি আমার দয়ালকে পায়াও পাই না, আমি আমার মাওলার সন্ধানে আসলাম। আল্লাহর ওলি দরবেশ পাগলাই ডাক দেয়া কই, ও রাখাল, রাখাল রে, আরে কোনোদিন মানুষ আমার কাছে আল্লাহ পাওয়ার জন্য আসে নাই। আল্লাহকে পাইতে গেলে বড় কঠিন, আল্লাহকে পাইতে গেলে একটু কষ্ট করতে হয়। এই কষ্টটা স্বীকার কইরা আমার কাছে কেউ এই পর্যন্ত 12 বছরে আসে নাই গো। আজকে তুমি আসছো আমার কাছে আল্লাহ পাওয়ার জন্য। রাখাল থামো থামো, আমি তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব, তবে আমার কিছু শর্ত আছে। আল্লাহর ওলি দরবেশ মনে মনে চিন্তা করলেন, আইরে আল্লাহকে পাইতে গেলে কতটুকু কষ্ট আরে লালন করতে পারবে, কতটুকু কষ্ট সহ্য করতে পারবে, একটু পরীক্ষা কইরা দেখি রাখাল রে, একটু পরীক্ষা কইরা দেখি রাখাল রে। রাখাল সহ্য করতে পারবো নি। রাখাল রে, আল্লাহকে পাইতে গেলে বড় কষ্ট। রাখাল কই, হুজুর আরে কি কষ্ট আমারে দিবেন? আজকে 1 সপ্তাহ হয়ে গেল পেটের খিদা, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আমি হাতের লাঠি ফালাইয়া দিলাম, হাতের রশি ছেড়ে দিলাম, আমি আমার মাওলাকে পাইতে চাই। আরে কষ্ট করলে করব, আমাকে মাওলার সন্ধান দেন, আমি আমার আল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে? এই বলে আকাশের দিকে তাকায়া রাখাল কান্দে আর কই, মাবুদ তুমি কই গিয়া লুকাইছো? আমি দি তোমারে পায়াও পাই না, আমি দি তোমারে পায়াও পাই না, তোমার সন্ধান কোথায় পাবো? আমি আসছি আল্লাহওয়ালার কাছে, দরবেশের কাছে। দরবেশ গো, আমাকে আল্লাহ চিনায় দেন। দরবেশ কই, শর্ত আছে, আল্লাহকে পাইতে পারবা। ও কি শর্ত? দরবেশে মনে মনে চিন্তা করলেন, এই রাখাল একটু পরীক্ষা করব আল্লাহকে পাওয়ার জন্য কতটুকু কষ্ট সহ্য করতে পারে। হঠাৎ কইরা দরবেশ কয়, দেখেন এই জন্য পীর আউলিয়া পীর মুর্শিদগণ হঠাৎ কইরা মুরিদের একটু পরীক্ষা করে, দেখি তো আসল না নকল। কথা কয় ঠিকই না? আসল না নকল? যদি টিকে তা হইলে, আরে এতদিন মুরিদ আছেন পীরের পাগল, যদি মুরিদে পীরের পরীক্ষায় পাশ করে তাহলে পীরে মুরিদের পাগল হয়ে যায়। এটাকে বলা হয় মুরাদ। একটা হইল মুরিদ, আরেকটা হইল মুরাদ। মুরিদ মানে মুরিদ নিজে, আরে যে ব্যক্তি নিজে পীরের পাগল তাকে মুরিদ বলা হয়, আর মুরাদ বলা হয় তাকে পীর যার জন্য পাগল।
আরে এত আস্তে সুবহানাল্লাহ মানি না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জোরে কোন আল্লাহু আকবার। আমার কথা বুঝছেননি? আমার কথা বুঝে আসতেছে নাকি কষ্ট হইতেছে? কেউ কষ্ট হইতেছে? একটু গভীর মনোযোগে শোনেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াজ করনি পাগলা জুবা পায়। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় মন তুমি আর দাও না একবার সাঁতার। দুই নয়নে দেখিতে পাবে দয়াল নবী জির দিদার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। আমার আল্লাহ কোরআনে কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ঘোষণাকার আমার আল্লাহ কই, ইমানদার দলেরা আমি আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালার কাছে চলে যাও, আল্লাহওয়ালার সাথে আসা যাওয়া করো, আরে ভালোবাসা রাখো, তাহলে তোমরাও আল্লাহওয়ালা হয়ে যাইবা। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? রাখাল ডাক দেয়া কই, হুজুর কি শর্ত? আল্লাহর ওলি মনে মনে চিন্তা হইল, শর্ত দেখি কঠিন একটা শর্ত দিন। মনে মনে কই একটু টেস্ট করবো আর কি, যদি ওটা দরকার না, কিন্তু আমি একটু পরীক্ষা করি। তুমি যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ওলি দরবেশ ডাক দেয়া কই, রাখাল রে, তুমি যদি আল্লাহকে পাইতে চাও, তাহলে এই বাগদাদ শহরের বাদশার নাম হলো খলিল আহমদ। এই বাদশার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কি করতে হবে? জোরে কোনা কি করতে হবে? আরে বাদশার মেয়েরে তুমি বিয়ে করতে হবে, তাহলে তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিব, তুমি আল্লাহর সন্ধান পাইবা। আইরে পাগলা আরে পাগলার দরবেশের কথা হইলো একটু পরীক্ষা করি, দেখি কতটুকু পাস করতে পারে, কতটুকু কষ্ট সহ্য করতে পারে। নাই তো সে আল্লাহকে কিভাবে পাবে? আল্লাহকে পাইতে গেলে অনেক কষ্ট করতে হয়, দুনিয়ার লোভ লালসা সব ছাড়তে হয়, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে ডিলেট কইরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। এই জন্য দরবেশ চিন্তা করলেন, দেখি একটু বাদশাহ খলিল আহমদের মেয়েকে তোমার বিয়ে করতে হবে। যেই মাত্র এই কথা বললেন, আরে রাখাল একটা চিল্লি মাইরা কয়, বাদশার মেয়ে আমি বিয়ে করব, আমাকে বুঝি তাড়ানোর জন্য আপনি চেষ্টা করতেছেন, আমাকে আপনার কাছ থেকে সরানোর জন্য এই শর্তটা দিয়েছেন। হুজুর
আল্লাহর দোহাই দেই, আমারে সরায়েন না, আমারে বাহানা কইরা আপনার কাছ থেকে সরায়েন না। আমি বহুদিনের পাগল, আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে আমি আল্লাহর সন্ধান চাই। আর দুই হাত তুলে আকাশের দিকে একটা চিল্লি মাইরা কয়, মাবুদ ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, তোমার এখনো দি পায়াও পাই না, আমার দিহালি কষ্ট, আমার দিহালি সামনে শর্ত, এখনো কি তোমার সন্ধান পাইতাম না? এই কথা বলে যখন রাখাল কাঁদতে শুরু করলেন, আল্লাহর ওলি দরবেশের মায়া লেগে গেল। আল্লাহর ওলি দরবেশ ডাক দেয়া কই, আরে চিন্তার কোনো কারণ নাই, ও রাখাল টেনশন করিও না, চিন্তা করিও না, তোমাকে যেই কথা বলেছি ওই কথা তুমি পূরণ করো, এই কথা পূরণ করলে আমি তোমাকে সন্ধান দিয়ে দিব, আল্লাহ পাওয়ার সবক তোমাকে দিয়ে দিব। যাও বাদশাহ খলিল আহমদের মেয়েকে বিয়ে করে আসো। যেই মাত্র এই কথা বললেন, রাখাল কান্দে আর কই, মাবুদ তোমারে বুঝি পায়াও পাই না, তোমারে এখনো পাই না, আমি আজকে কতদিন হয়ে গেল পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, আমি তোমার পাগল হয়ে গেলাম। আল্লাহ ভয় করবেন। আরে রাখাল যে আল্লাহর পাগল হয়ে গেছে, আমার আল্লাহ দেখেনি। আরে জোরে কন্যা, আমার আল্লাহ দেখেনি। আরে প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, বলো না, প্রেম দরিয়াই সাঁতারে দিবে, আরে যেই দরিয়াই ডুব দিলে আল্লাহ পাওয়া যায়, আহা যেই দরিয়াই ডুব। অনেকের জবান বন্ধ, চিন্তা করতেছে কোন সময় গিয়ে ঘুমামো, কেউ এই চিন্তা নাকি? আপনারা কইলে আমি ছেড়ে দিব, আমিও পাগল, আমিও ছাইরা দেওয়ার জন্য আমারও তো কষ্ট হয় প্রত্যেক দিন ওয়াজ। এই জন্য বাবারা আপনারা যদি একটু রাজি না থাকেন তাহলে আমিও তাড়াতাড়ি শেষ করতে পারবো, তাই নাকি? আরে প্রেম দরিয়াই সাঁতারে দিবে কে যাবে রে আই, আহা যেই দরিয়াই ডুব দিলে আল্লাহ পাওয়া যায়, আহা যেই দরিয়াই, আরে নবী পাওয়া যায়, প্রেম দরিয়ায় সাঁতারে দিবে কে যাবে রে আই, বলো না, প্রেম দরিয়ায় সাঁতার দিবে কে যাবে রে আই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকারা, ও বন্ধু, আমার পর্দানিশীন মা বোনেরা গো, একটু গভীর মনোযোগে শোনেন। রাখাল কান্দে, এমন কান্না শুরু করলো, হুজুর আমি বুঝি বাদশাহ খলিল আহমদের মেয়ের বিয়ে করতে যাব, আমাকে এই কথা বলার আগে আমাকে দৌড়াইব, আমি পাগল, আমি রাখাল মানুষ, আমার কাছে মেয়ে বিয়ে দিত না, আরো মারবে, বুঝছি আপনি বুঝি আমারে তাড়ানোর জন্য এই কাজটা করেছেন, আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য। আমিও যাইতাম না যতক্ষণ না আল্লাহরে না পাবো, আমিও আপনার কাছ থেকে যাব না, যাব না। এই কথা যেই মাত্র বললেন, আরে বাদশা আল্লাহর ওলি দরবেশ পাগলাই, আরে রাখালের বুকের মধ্যে হাত দিয়া কয়, রাখাল রে আমি দোয়া করেছি, যাও তুমি বাদশাহ খলিল আহমদের মেয়েরে বিয়ে করতে যাও, দোয়া করছি আমি, যাও তুমি, আরে আমি তোমার দিকে নজর রাখবো, আরে যাও, নইলে তুমি আল্লাহকে পাইতা না। আল্লাহর ওলি দরবেশের কথা হইল একটু ঘুরে আসো, দেখি না কতটুকু ঘুরতে পারে। এই কথা বলে যখন পাঠায় দিলেন, আরে রাখাল কান্দে আর দৌড়ে, আরে বাগদাদ শহরের দিকে খলিল আহমদের, আরে বাদশাহ খলিল আহমদের বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন। আরে যাইতে যাইতে একদিন হয়ে গেল, আর যায় আর কান্দে, মাওলা তোমারে কোনো কি পায়াও পাই না, তোমারে দি পায়াও পাই না গো মাবুদ, তোমারে দিয়ে কোনো পায়াও পাই না, তোমার সন্ধান দিয়ে কোনো পাই না, আমি পাগল পারা হয়ে গেছি, আমি তোমারে না পাইলে বাড়িতে যাব না, আমি আমার এই জীবন রাখতাম না। এই কথা বলে পাগলায়, আরে রাখাল পাগল হয়ে গেলেন, দৌড়তে শুরু করলেন। একদিন আরে যাইতে যাইতে মাগরিবের আজান হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিতেছেন, ওই দিকটা খলিল আহমদ বাদশার আরে শাহী গেট, যেটা অনেক বড় গেট, আরে শাহী গেটের সামনে গিয়া দাঁড়াইছে মাগরিবের টাইমে, মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই? আরো জোরে কোন নাই? আপনাদের এলাকায় মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়ায় বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে, মুয়াজ্জিন কি বৈশা যায় না দাঁড়ায়া যায়? চেয়ারম্যান সাহেব কি কোন বসে না দাঁড়ায়? আরে দাঁড়ায় দাঁড়ায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। আমার আল্লাহ কয়, আমি জানি কিছু মানুষ আমার নবীরে দাঁড়ায় সালাম দিতে গেলে কোমর বাঁকা হইয়া যাইব, কত ফতোয়া তুলবো। এই জন্য আমি আল্লাহ আজানের ভিতরে আমি আল্লাহর নামের সাথে আমি আমার বন্ধু নবীর নাম দিয়া দিছি। আমার নবীরে দাঁড়ায় সালাম দিতা না, কানে দইরা নবীর নাম নেওয়া মু। কথা বলেন ঠিক কিনা? নেওয়ান লাগেনি? নালি ভাই সাহেবের ইমামতি থাকবো নি? ইমামতি থাকবো, মানুষ তারে মুরগির রান খাওয়াইব, ছুটকির বত্ত দিত না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিনলা না। টুপি পাঞ্জাবি লাগানোর কারণে সম্মান আমাদেরকে দেয়, ঠিক না? আরে জোরে কোন ঠিক কিনা? নবীর হাদিস পড়ছি, আল্লাহর কোরআন পড়ছি, নবীর শরীয়ত মানি, এই জন্য মানুষ আমাদেরকে সম্মান করে, মর্যাদা করে। কথা বলেন ঠিক কিনা? তো সব কিছু তো পাইলাম নবীর জন্য, ওই নবীরে দাঁড়ায় সালাম দিলে তো ভালোই লাগে। কথা কোন ঠিক কিনা? আরে নামাজের ভিতর আমার নবীর উপরে সালাম আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান। কথা কোন আইয়ুহান? নামাজের ভিতরে যদি সালাম দেওয়া যায়, নামাজের বাইরে সালাম দেওয়ান যাইতো না। এই এলেম কই পাইলেন আপনি? এই এলেম কে শিখাইল আপনাকে? আসুন আমরা মুসলমান ভাই ভাই মিলে মিশে সবাই নবীর গান গাই। কথা কনা, কথা কনা। আমরা মুসলমান ভাই ভাই মিলে মিশে নবীর গান গাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। আমার মুরব্বী বাবার একটু শুনেন। আরে গেটের সামনে দাঁড়াইছে মাগরিবের আজান। কিসের আজান? মাগরিবের আজানের টাইমে রাখাল গিয়া দাঁড়াইছে গেটের সামনে। দুইজন পাহারাদার। কয়জন? আরে দুইজন পাহারাদার কয়, এই পাগল, এরা তো আর জানে না, এরা তো আর জানে না রাখাল না কেন। এরা দেখতেছে ফারাসিরা জামা বেড়া 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, পেটের চামড়া পিঠের সাথে লাগিয়ে গেছে, ঠিক নিও। এই জন্য ভালো কোনো জায়গায় গেলে পোশাকটাও ভালো হয়ে যায়, নাইলে আপনার কোনো মনে ক্ষেত খামার থেকে আইসে, তখন আপনারে ভালো করে কথা কইতো না। তখন কইলে হইলে আমনে তখন কইব তুমি, তুমিও না কইতে তুইও কইতে। এই জন্য যেখানে যে বাও, কথা কনা, যেখানে যে বাও। আমরা তো এটা বুঝি না অনেক সময়, টাকা পয়সার অভাব নেই, এরপরও পোশাক আদি দেখবেন গো দ না। কথা কনা, আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্য পোশাক আদি ভালো রাখবেন, মেসওয়াক করবেন, সুন্দর করে পরিপাটি থাকবেন, এটা ইসলামের সৌন্দর্য। অনেকে আছে সারাদিন গেলেও দাঁত ব্রাশ করে না, দাঁত ব্রাশ করে না, এমনিতেই ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে গেলে তো ঘরের ভিতরে গিন্নি আছে না, দাঁতও গন্ধ করে, তাই তাহে এবাজু ফিরা আর তাই তাহে এবাজু ফিরা। মিল মহব্বত শেষ। মিল মহব্বত থাকবো কেমনি? আপনি যাওয়ার আগে উজু কইরা সুন্দর কইরা পরিপাটি হয়ে ঘরের ভিতরে ঢুকবেন। আর মা বোনদেরকে বইলে দেয় আপনারাও স্বামী আসার আগে পরিপাটি হইয়া সুন্দর করে সাজু গুজু করে থাকবেন। মহিলারা এখন স্বামীর জন্য সাজে না, মহিলারা সাজে কই নিব বউ বাতাত গেলে, ওই যে কোথায় পিকনিকে গেলে, আবার কি জানি বিয়ের আগের দিন কি জানি গায়ে হলুদের প্যাকেজ অনুষ্ঠান। হায় হায়, তারপরে খালতো ভাই মামতো ভাইয়ের বাড়িতে গেলে কি সাজ্জা, তাই না? একবারে যা আছে ঘরের ভিতরে, তাই না, সাজু গুজু করে সুন্দর করে যায়। কিন্তু স্বামী আসছে এতদিন পরে, স্বামীর জন্য আপনি সাজেন না, আপনার উপরে নালত পড়বে, আপনার উপরে আল্লাহর নালত পড়ে, ফেরেশতারা নালত দেয়। যেই স্ত্রী স্বামীর জন্য সাজে না, যেই স্ত্রী স্বামীর জন্য সাজবে না, আরে সারা রাত্র ফেরেশতা তার উপরে নালত দেয়। আল্লাহু আকবার কন। আর আপনারাও ঘরের ভিতরে গিয়ে সালাম দিয়েন, তাই তো সালাম জানেন, আপনি সালাম শিখাইবেন। আপনারা তো সালাম দিবেন কই হিটাও জানেন না, সালাম দিবেন ঘরের ভিতরে গিয়ে বিবিরে। আপনারা সালাম দিন বিআইন রে, আসসালামু আলাইকুম বিআইন সাহেব। বিআইন সাহেব ফান খাইতে খাইতে একবার রস পড়তেছে, ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহেব। ঠিক নিও।
আরে ইসলাম তো জানেন না, নামে মাত্র মুসলমান। আমার মুরব্বী বাবাজির, আরে একটু গভীর মনোযোগে শোনেন। গেটের সামনে দাঁড়ায় রয়েছে ফারাসিরা জামা, 10 দিন ধরে খানা নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। রাখাল কান্দে, গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মাবুদ ও মাহবুদ, তোমার এখনো পায়াও পাই না, তোমার সন্ধান কোথায় গেলে পাবো? আসছি দরবেশের কাছে, আসছি দরবেশের কাছে তোমাকে পাওয়ার জন্য। আমাকে কোন পরীক্ষার মধ্যে ফালায়া দিল গো? ও মাওলা, তোমারে কি পাইতাম না, তোমারে পায়াও পাই না, কই গিয়া লুকাইছো? এই কথা বলে গেটের সামনে দাঁড়ায় কান্দে। দুইজন পাহারাদার কয়, এই পাগলা ফকির মানুষ, কোথায় যাইবা? কেন গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ? রাখাল ডাক দিয়া কই, পাহারাদাররা রে, আমি দুনিয়ার কোনো পাগলা না, আমি একটা সন্ধানে সন্ধানে আসছি। কোথায় তুমি যাইবা? আমি বাদশার সাথে দেখা করব, বাদশাহ খলিল আহমদের সাথে আমি দেখা করব, আমি বাদশার সাথে দেখা করার জন্য এসেছি। দুইজন পাহারাদার কয়, পায়ের দিকে তাক, একবার মাথার দিকে তাক, ফকির নির্ফুলা বাদশার সাথে এসে দেখা করে, লেবাস আর কি বুঝছে, আরে বাদশার সাথে তোর কি কাজ? বাদশার এটা নাম্বার 1 গেট, আরো 7টা গেট আছে, এই গেটের ভিতরে অন্দরমহল। আরে অন্দরমহলে বাদশাহ আছে, তুমি এই বাদশার সাথে দেখা করবা। ফকির মানুষ, ফকির মানুষ, শরীরের চামড়া পিঠের সাথে লেগে গেছে, পেটের চামড়া কই থেকে যে নাইছে একটা ফকির, ধমক মারলেন। আরে রাখাল কান্দে আর কই, মাবুদ তোমারে পাইতে গেলে বুঝি ধমক খাওয়ান লাগে? আরে তোমারে পাইতে গেলে ধমক খাওয়া লাগে, আরে তোমারে পায়ও পাই না। এই কথা বলে কাঁদতে শুরু করলেন। আরে দুইজন পাহারাদার একজন আরেকজন রে কয়, পাগলাই কি কইল? মাওলারে বলে পায়ও পাই না। এই পাগলা না জানি কোন দেশের পাগলা রে, আরে এই পাগলা জানি কোন দেশের পাগলা। এই পাগলা দি কই মাওলারে বলে পায়ও পাইছে না। আরে দুইজন পাহারাদার দাঁড়ায় রয়েছে, একজন আরেকজন আরে ফকির মানুষ না কান্দে, আরে ফকির দরবেশ, এই ফকির কান্দে না কান্দে, ফকির মানুষ এটা কান্দক ধরো। আমরা পাহারাদার পাহারা দিতেছি, দুইজন বৈশা রইছে, এশারের আজান দিল, এই রাখাল নড়াচড়া করে না, এখানে দাঁড়ায় দাঁড়া আকাশের দিকে তাকায়া কান্দে, মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কই গিয়া লুকাইছো? তোমারে পায়াও পাই না। এই কথা বলে যখন কান্দতে শুরু করলেন, রাত্র বাজে 10টা, আরে রাত্র বাজে 11টা, রাত্রি বাজে 12টা। দুইজন পাহারাদার কয়, এ জানি কেমন পাগলা, আমরা চিনতে পারলাম না। এই বেড়া দিন নড়াচড়াও করে না, এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আলী কান্দে আর কয়, মাবুদ তোমারে পায়াও পাই না, তুমি কই গিয়া লুকাইছই বলে কান্দে। রাত্র যখন 1টা হয়ে গেল, নড়াচড়া করে না, রাত্র 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, রাত্র যখন 4টা বাজে ফজরের আজানের টাইম হয়ে যাবে, ওই রকম টাইমে দুইজন পাহারাদার আরে দৌড় দিয়া অন্দর মহলের ভিতরে গিয়া ঢুকছে। ঢুইকা কয়, বাদশাহ আমরা না জানি কি করেছি, একটা পাগলায় আর একটা ফকির মানুষ মাগরিবের টাইমে সন্ধ্যার সময় এসেছে, আপনার সাথে নাকি দেখা করবে। আমরা তার লেবাস, আরে তার সেরা সুরত দেখা, আমরা তার লেবাস দেখা মনে করলাম ফকির, আমরা তার ভিতরে ঢোকার জন্য দেই নাই গো। আরে সারা রাত্র দইরা ফকির মানুষটা কাঁদতেছে আর বলতেছে, মাওলা তোমারে পায়ও পাই না, তোমারে পাইতে গেলে বুঝি দমকও খাওয়া লাগে, তোমারে পাইতে গেলে বুঝি কান্নাও করা লাগে, তোমারে পাইতে গেলে বুঝি কানতে হয় বেশি বেশি। এই কথা বলে বলে দাঁড়ায় দাঁড়ায় কি জানি আকাশের দিকে বলে। বাদশাহ খলিল আহমদ কই, সর্বনাশ, এই পাগলা তো দুনিয়ার কোন সাধারণ পাগলা না, আসো যাই যাই। আরে দৌড়িয়া গেলেন, গেটের সামনে গিয়া দেখে আরে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে একটা ফকির মানুষ, আকাশের দিকে তাকায়া কি জানি কান্না করে, কি জানি বলে। বাদশাহ খলিল আহমদ ডাক দেয়া কয়, বাদশাহ খলিল আহমদ ডাক দেয়া কয়, বাবারে
আরে কোথায় তোমার বাড়ি বাবা, কোথায় থেকে এসেছো, আরে কার কাছে এসেছো? যেই মাত্রই কথা বললেন রাখাল ডাক দেখো হুজুর আমি আপনার কাছে এসেছি। আপনার বাদশাহ খলিল আহমদ না? বলে হ্যাঁ আমি বাদশাহ খলিল আহমদ আপনার কাছে এসেছি। আমি আমার মাওলারে দি পায়াও ভাই না, আমি আমার মাওলারে পায়াও ভাই না, আমি কই গেলে মাওলারে পাবো? আল্লাহু আকবার বলে। এই কথা বলে যখন কাঁদতে শুরু করলেন বাদশাহ খলিল আহমদ কই সর্বনাশ, এই পাগলা তো দুনিয়ার কোন সাধারণ পাগল না। কই তুমি আমার কাছে কেন আসলা, আমার কাছে খুলে বলো। পাগলাই ডাক দেয়া কয় বাদশাহ গো, রাখাল ডাক দেয়া কই বাদশাহ গো আমি আপনার কাছে এসেছি, আমি নিজে নিজে আসি নাই, আমারে পাঠাইছে। আমি নিজে নিজে আসি নাই, আমারে পাঠাইছে। ও কেন পাঠাইছে, কিসের জন্য আসলাম? না না গুড়াইয়া ফেসাইয়া বলার দরকার নাই, বহুত সময় হয়ে গেছে, আর সময় নাই, আর গুড়াইতাম না ফেসাইতাম না, ডাইরেক্টলি বইলা দেই আপনারে, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। আরে যেই মাত্রই কথা বললেন বাদশাহ খলিল আহমদ কয় মনে করছিলাম আল্লাহওয়ালা, এখন তো দেখি না এটা দুনিয়ার পাগল। আসলে পাগল না, পাগলের বান ধরছে। আরে পাগলের বাপ ধরছে, না হইলে আমার মেয়ের বিবাহ করার জন্য কিভাবে বলল? আরে এতক্ষণ যে বলছিল আল্লাহওয়ালা, এখন আর আল্লাহওয়ালার কথা মনে নাই বাদশার। বাদশাহ কয় আমার মেয়ের বিয়ে করতে বলছে, সে কি এর আল্লাহওয়ালা? আরে বাদশাহ তো জানে না কে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ তো জানে না কে তারে ফাড়াইছে। বাদশাহ ডাক দেয়া কয় ও ফকির মানুষ। আরে বাদশাহ বলার আগে সাথে যারা ছিল এরা এই ফকির রাখাল রে ধইরা কেউ তাপ্পর মারে, কেউ ঘুষি মারে। আর রাখাল কান্দে আর কই মাবুদ দয়াল আল্লাহ, তোমারে পাইতে গেলে বুঝি লাথিও খাওয়া লাগে, তোমারে পাইতে গেলে বুঝি তাপ্পরও খাওয়া লাগে। এই কথা বলে আকাশের দিকে কাঁদতে শুরু করলেন। আরে গেটের সামনে পয়রা যায়, আরে আরে মুখ দিয়া রক্ত আসে, নাক দিয়া রক্ত বের হইতে শুরু করলেন। আরে বাদশাহ খলিল আহমদ কো রাখ রাখ, মারিস না মারিস না, একটু বুঝা লই। এই পাগলারে এভাবে সরানো যাবে না, বুদ্ধি খাটায় পাগলারে সরাইতে হবে। পাগলা নাইলে যেই পাগল, আমি মনে করি বাদশাহ তো সারা দেশ চালাই, বুঝে না? এই পাগলা সাধারণ পাগলা না, এই পাগলা আমার গেটের সামনে থেকে নড়াচড়া করবে না। আরে তোরা যদি মাইরা লাস তাহলে তো আবার অন্য সমস্যা হবে, এটারে বুদ্ধি খাটাইয়া সরাইতে হবে। আর উপদেষ্টা কমিটি যারা আছে বুদ্ধিজীবী, তাদেরকে নিয়ে বড় বুদ্ধি খাটাইলেন কি করা যায় রাখাল রে কেমনে সরানো যায় যাতে এমনিতেই সরে যায়, কিভাবে সরানো যায়। আরে উপদেষ্টা যারা বুদ্ধিজীবী আছে তারা বুদ্ধি দিতেছে, বাদশাহ শুনেন একটা কাজ করেন, এই পাগলারে কন তোর কাছে আমার মেয়ে বিবাহ দিব, তবে আমার কাছে একটা মানিক আনতে হবে, মানিক। এই পাগলা মানিক আনতে পারতো না, আপনার মেয়েরও বিবাহ দেওয়া লাগবে না। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার, বলো গো নবী তুমি ছাড়া কে আছে আমার। আরে তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার, আহা তুমি